আশ্রম রোডের রুবি ওয়াইন শপ কাণ্ডের মূল মাস্টারমাইন্ড সুজিত দাস চৌধুরীকে এনকাউন্টার করার দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন সংস্কৃতি প্রেমী জনগণের। শিলচর আশ্রম রোডের রুবি ওয়াইন শপ কাণ্ডে জড়িত 7 জনের মধ্যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকি 4 জন এখনও নিখোঁজ থেকে খোলা আকাশের নিচে বিচরণ করছে। ঘটনার 18 দিন অতিক্রান্ত হলেও কাছাড় পুলিশ মূল মাস্টারমাইন্ড সুজিত দাস চৌধুরী সহ বাকি 3 জনকে গ্রেপ্তার করতে না পারায় বুধবার বৃহত্তর বিবেকানন্দ রোড সহ শিলচরের সংস্কৃতি প্রেমী জনগণ একজোট হয়ে কাছাড়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। শহরের শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের গ্রেপ্তারের দাবিতে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস এদিন মুখরিত করে তোলেন তারা। ঘটনার মাস্টারমাইন্ড সুজিত দাস চৌধুরীর বিরুদ্ধে জমি মাফিয়া ও সন্ত্রাসবাদী তকমা ছেড়ে দিয়ে আগামী 7 দিনের মধ্যে তাকে ও তার সহযোগীদের খুঁজে বের করার এদিন জোরালো দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শহরে ক্ষুব্ধ জনগণ জানান, গত 25শে মে রুবি ওয়াইন শপের স্বত্বাধিকারীকে দোকান থেকে টেনে হেঁচড়ে রাজপথে মেরে ফেলে যেভাবে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে, শহরে এভাবে চলতে থাকলে আগামীতে হয়তো সামান্য মনোমালিন্য নিয়ে যে কেউ দোকান মালিকদের টেনে হেঁচড়ে রাজপথে মেরে ফেলবে বলে ধারণা করছে সচেতন মানুষ। এ ধরনের ঘটনা শহরের বুকে প্রথমবারের মতো সংঘটিত হয়েছে। পুলিশ সুপারকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটি স্মারকলিপিও প্রদান করেছেন জনগণ। জমি মাফিয়া হওয়ার পাশাপাশি শহরে সন্ত্রাস সৃষ্টিকারী সুজিত দাস চৌধুরীকে গ্রেপ্তার করা না হলে আগামীতে শহর শিলচর বন্ধের এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন শহরের ক্ষুব্ধ জনগণ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। শিলচর শহরের সংস্কৃতি প্রেমী মানুষ তথা বিবেকানন্দ রোডের মানুষ জমায়েত হয়েছি এসপি মহোদয়ের কাছে। সুজিত দাস চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি নাকি জন্মি মাফিয়া, তিনি সন্ত্রাসবাদী। উনি যে ঘটনা ঘটিয়েছেন গত 25 তারিখে একজন দোকানের মালিককে দোকান থেকে টেনে এনে প্রায় মৃত অবস্থায় মেরে ফেলে দিয়েছিলেন। এইভাবে যদি শিলচর শহরে চলে তবে তো শিলচর শহরে একটা অরাজকতার সৃষ্টি হবে। যে কোনো দোকানের সঙ্গে আমার মনোমালিন্য হলে সেই দোকানের মালিককে টেনে এনে রাস্তায় মেরে ফেলা হবে। এইটা শিলচর শহরে কোনোদিন হয় নাই, এই শিলচর শহরে প্রথম হয়েছে। এটার প্রতিবাদ এখানে আমরা শেষ করব না, আমরা পাড়ায় পাড়ায় সভা করব, সমস্ত মানুষকে, বুদ্ধিজীবী মানুষকে, সচেতনশীল মানুষকে জাগ্রত করব। শিলচর শহরে নামিয়ে আনবো সমস্ত বুদ্ধিজীবী, শহরের সচেতন মানুষকে। মাত্র 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 7 জন ছিল, বাকি 4 জনকে অ্যারেস্ট করা হয় নাই। তাদেরকে নিয়ে নাকি পুলিশ খুঁজে পায় নাই। অন্য কোনো জায়গায় হলে পুলিশ সবাইকে খুঁজে পায়, অন্য কোনো কেস হলে এদেরকে এনকাউন্টার করা হয়। এইরকম মানুষকে আমার মনে হয় এনকাউন্টার করতে কি বাধা? কেন করা হয় না? কেন করা হয় না? যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সন্ত্রাসীদের এনকাউন্টার করা হোক। আমরা সুজিত দাস চৌধুরীর মতো অ্যান্টি সোশ্যালের গ্রেপ্তার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরও আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে। কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা। সুজিত দাস চৌধুরী শোনা মতো সে ল্যান্ড মাফিয়া। এসপি মহোদয়ের সঙ্গে দেখা করার পরে আমরা বললাম কি ব্যাপার, ঘটনা কি হয়েছে, কখন থেকে কি হয়েছে, ও কীভাবে আমাদের নিগৃহীত করেছে সবাই বলার পরে উনি বললেন ঠিক আছে, আমরা যা হয়েছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন কিচ্ছু বোঝা যাচ্ছে না, সবাইকে পাওয়া যায়। উনিও বললেন উনি অতি সত্বর ওকে গ্রেপ্তার করবেন। কিন্তু একটা কথা, আমাদের দেখা যায় কোনো আসামি বাড়িতে না পাওয়া যায় তাহলে তার বিকল্প স্বরূপ ও বাড়ি থেকে কাউকে তুলে নিয়ে আসে, অন্য কাউকে, যাতে করে ওর একজন রিপ্রেজেন্টেটিভ এখানে কাস্টডিতে থাকার ফলে ও এসে নিশ্চয়ই আসবে, এসে ওর মনের মানুষকে খুঁজে নিয়ে যাবে। 1 সপ্তাহখানিক আমরা অপেক্ষা করব। যদি 1 সপ্তাহের মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করা না হয়, আমরা এর থেকে আরও অনেক বড় বৃহত্তর আন্দোলন আমরা করব। আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব এসেছে যে আপনারা শহর বন্ধ করুন, শিলচর শহর বন্ধ করুন। ওর গ্রেপ্তার না হওয়ার জন্য কিন্তু সারা শহর জুড়ে এই যে একদিনের বন্ধটা হলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়, সেটা ওর জন্য হবে। ও সুজিত দাস চৌধুরী যার কথা বলা হচ্ছে মাস্টার মাইন্ড, ও তো ল্যান্ড মাফিয়া। ও যখন তখন যাকে খুশি মারে, যার তার কাছ থেকে জায়গা জমি সব হড়প করে নেয়।
আপনারা সবাই জানেন, এটা আর বলার দরকার নেই, অনেকবার অনেক ঘটনা হয়েছে, আপনাদের নজরে সেটা আছেই।